তোমার আল্লাহর শক্তি কেমন, তোমার আল্লাহর বাহিনী কেমন, আমাদের সঙ্গে লাগলে পারবো নি। চিন্তা করেন, মাথা মুড হইলে যা হয়। আর মূর্তি পূজারীদের মাথা একটু মুড হই থাকে। ওই নমরুদ্দার সময়ও ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদ্দা কইছিল, তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না। না, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ্দা কইছিল যে আমার যে বাহিনী, তোমার আল্লাহ আমার সাথে পারবো, বলো আমি প্রস্তুত, তোমার আল্লাহর আমার সাথে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ। এই নমরুদ্দা মূর্তি পূজারী আছে। চিন্তা করে না, পরে আল্লাহর সাথে বলে যুদ্ধ করতে হয়। আল্লাহ শেষে বাহিনী পাঠাইছে, এমন বাহিনী পাঠাইছে যেগুলো আমরা তাফায় মেরা লাই। মশা পাঠাইছে, মশা ফাটাই গিয়া নমরুদ্দারে সাইজ করছে নি কথা বলে দিই। নমরুদ্দা 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করত। লোহার পোশাক পরাইছে সবটিরে, লোহার পোশাক পরাইয়া অস্ত্র নিয়ে দাঁড়াইছে, কয় আল্লাহর সাথে যুদ্ধ করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার নমরুদরে বলছেন, নমরুদ সীমা লঙ্ঘন করছ, নমরুদ্দা তোর কপাল কিন্তু খারাপ, তুই আমার মালিকের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছ। এই নমরুদ্দা কয় তোমার আল্লাহরে খুব তাড়াতাড়ি বাহিনী পাঠাইতে, আমার বাহিনী রেডি আছে। চিন্তা করছেন, আল্লাহ বারবার নমরুদরে ছাড় দিছে, কিন্তু নমরুদ্দা ছাড় পাই আল্লাহর নাফরমানি বেশি করছে। তাই একটা সময় আমার মালিক কয় নমরুদ্দারে সাইজ করতে গিয়ে আমার কামান বিমান লাগব। কথা বলনা দি, বড় কোনো বাহিনী পাঠানোর দরকার আছে। আল্লাহ এমন এক বাহিনী পাঠাইল যেগুলা হইল মশার বাহিনী। শা শা করে বাহিনী যখন নিচের দিকে নামছে, হাজার হাজার বাহিনী নমরুদের লোহার পোশাক পরে দাঁড়ায় আছে। এগুলো আই আই এক একটা বাহিনীর ভিতরে ঢুকছে। এরা মনে করছে যে মশা তো তাফায় মেরালাম, কিন্তু এটি দিয়ে আমরা যে মশা, এই মশা না, এটি তো রক্ত খায়। আর এটি ডিল মিশিং এর মতো সুই ঢুকায় ডিল করে করে ভিতরে বাড়ি যাবে। যে খান্দার ঢুকে ওখানটা বাড়ি যাবে। বাইরিয়া সাল নিছিলেন নি, সাউলদের দয় কিতা কই না ফেরা সালুন সালুন কইন, ওই সালুনের মতো চাউল লাইয়া লাইছে এক হেক্টারে দুইটা। মিনিটও লাগছে না, হাজার হাজার বাহিনীরে কয়েক 1 মিনিটের ভিতরে আল্লাহ হুতাইয়া দিছে। নমরুদ্দা কতক্ষণ ছায়া খালি লীলা দেখছে যে গড়টা কিতা, কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লামাইলাম, লুয়ার পোশাক পরায় লামাইলাম, কি বাহিনী রে বা। মিনিটও লাগলো না, আমার সব বাহিনীরে ফুল্লা লাইছে করে মাটির লগে হুতাই লিছে। কিন্তু নমরুদ্দারে ধরছে না, নমরুদ্দারে যাকে জাকাইয়া মশায় ধরছে না, সব তীরে হুতাইয়া তো রাখছে। নমরুদ্দা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকছে, সব বনাশ করে নিয়েছে। কিন্তু শেষে নমরুদ্দা ঘরে ঢুকছে, সব মশায় নমরুদ্দরে ধরছে না, একটা মশার আল্লাহ হড়াইছে, যা তুই যখন প্রতিবন্ধী কোনো কামের না, তোরে দিয়ে আমি বড় খামটা করাই। প্রতিবন্ধী মশা হাওয়াত নাই, দুইটা ডানা চাইলে বাইরে, আল্লাহ যা তোর এই খামটা আমি করাবার সুযোগ করে দিই। ওই নাকা থেকে ঢুকে গেছে নমরুদ্দার, নাক মুডা আসিন তো ঢুকে গেছে, ঢুকে এমন জায়গা দিয়ে বসে জায়গা মতো বেরিয়েছে। আর প্রতিবন্ধী যারা একটু বিতলা থাকে, বুঝছেন নি, বিতলা থাকে, এটা তো ভাও না খতলাম পরে পরে এটা টুকুর মারে। জিব্রাইলে বুঝাইছে তারে যে হুন অর্ডার ছাড়া গুতাগুতি করিস না, যে হানো বৈশ চুপ করে বয়ে থাক, আমি ফোন দিলে কাজ শুরু করবি। জিব্রাইলের নাম্বার রাখছে, এখান থেকে ফোন দেয় যে হ্যাঁ এখন গুতা দে। তো সুই একটা আছে নাকের মাথায়, এটা হলো ইনসুলিন, যেটা এটা মগজে ঢোকায়। আপনি বুঝুন, মগজে যদি খামড় দেয় সব বনাস, সব বনাস। নমরুদ দেখে লাফে 3 হাত উঠছে উপরে, উইটা 2 হাত দিয়ে তা পাইতেছে, ওয়ালও বাইরিতেছে, যা ফাইতেছে জারু দিয়া বাইরিতেছে, যেটা ফাইটাতে বাইরে, কিন্তু বেতা ছাড়ে না। আর এই মশা তো বললাম না বিতলা, হেও ছাড়ে না, এদের সুই ঢুকাইছে আর বাইর করে। আমাদের নমরুদ্দা পাগলের মতো করতেছে, সারা বিল্ডিং দৌড়ে আর মাথার বাইরে বাইরিতে বাইরিতে পাগল হয়ে গেছে। মশা কামড় ছাড়ে না, কারণ মশারা কয়ে গেছে জিব্রাইলের ফোন আসে না পর্যন্ত ছাড়তো না, এনে কামড়টা দৌড়ি রাখছে। যেই মাত্র হে কোনো কিছু পায় না, জুতা আছে না একটা সামনে, এই জুতাটা জুড়ে জুড়ে মারছে, মারতে জিব্রাইলে কয়ে এখন ছেড়ে দে, শুয়ে উঠাইছে, ব্যথা কমছে। নমরুদে আশ্চর্য গেল, ওয়ালও বাইরিলাম, জারুদা বাইরিলাম,
যা পাইলাম তা দিয়ে বাইলাম, ব্যথা ছাড়লো না। জুতাটা বাড়ি দোনে ব্যথা ছাড়লো কেন? নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। আসলে কোনো ওষুধ আসেনি না, বেজ্জতি করতো আল্লাহ। এখন জুতার ভাই চাই আবার সব বনা মারাত্মক মেডিসিন আছে, আমি জানতাম না। এটা লিয়ে খারাপ হয়েছে। ওইখান থেকে আবার এরা লাড়া দেয় মশারে, মশায় আবার সুইটা ঢুকায় আর টাচ করে বাড়ি মারে। জুতাটা বাড়ি দিলে সেটা দেয়। এই এলো মশার চাকরি। মশারে বুঝাই টুজাতে গেছে, এইলো তোমার ডিউটি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবা। অন এটা কামড় দেয় আর এত জুতাটা বাড়ি দেয়, ছেড়ে দেয়। আচ্ছা কোন চান কতক্ষণ জুতাটা বাড়ি নিয়ে যায়? আর তো ব্যথা করে না? ক্লান্ত হয়ে গেছে, রাইতে দিনের জুতাদের মাথার বাড়ি লাগে। এটা আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি করার জন্য, না হয় সব বাহিনীরে মেরা নিল, হেরে বাসায় রাখলো। এটা বুঝতে হবে, জালেমদেরকে আল্লাহ চরম পর্যায়ের অপমান আর বেজ্জতি না করে তাদেরকে কবরে নেয় না। আমার কথা বুঝতেছে? পৃথিবীতে যত জালেম ছিল সব জালেমরা হঠাৎ মারা যাবে না। চরম পর্যায়ের বেজ্জতি হওয়ার পরে তাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিবে। এই পৃথিবীতে যত জালেম আছে, এখনো যে জালেমগুলো আছে, বাচ্চা আছে, মরছে না, এই জালেমগুলাদেরকে বলবো এখনো তোমাদের কাজ শেষ হয়েছে না। জুতার বাড়ি তোমরা কপাল এখনো রইয়া গেছে। জুতার বাড়ির লেগে অপেক্ষা হবে, কারণ নমরুদের জুতা এখনো মাথার উপরে আছে সবাই। যে কোনো সময় নমরুদের জুতা সবাই বাইরে, ওই বুঝসার একবার বাইরেছে আল্লাহ। নমরুদের জুতা এখন আছে চিড়িয়াখানা। এইভাবে ঘুরে 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 ইন্ডিয়া হইয়া বাংলাদেশে জুতা বাইরে লইতে থাকা। বাস্তব না বাস্তব? মুদিরও বাইরে জুতা দিয়া। আমরা আম্মা তো এখানে গেছে গা, আম্মার আর মুদির আল্লাহ একসাথে বাইরে। জালেম সবগুলারে চরম পর্যায়ের বেজ্জতি না করে আল্লাহ কবরে নিবে না। রে নমরুদ্দা জুতা দা বাইরে মশা ছেড়ে দেয়। এইভাবে চলছে তো চলছে, কিন্তু ওখানে আর বাড়িতে পারে না। কত বাড়ি তো খাস করতে পারে না, জুতা দা বাড়ি লাগে। বিজ্ঞপ্তি দিছে, জুতার দা বাড়ি দিলে এত হাজার টাকা বেতন, চাকরি। আচ্ছা কোন চায় শাহরিয়ার কবির যে মুরগি সুরা, এরে যদি কেউ কয় বলে হেরে জুতা দা বাড়ি তাহলে মাসে 5,000 টাকা 10,000 টাকা বেতন, বাংলাদেশের লক্ষ মানুষ চাকরির লেগে হারিত না? আমিও তো কমো যে টাকা লাগতো না, আরো 10,000 টাকা প্রতি মাসে আমি দিব, কিন্তু আমার দায়িত্ব রইবারে জুতাটা বাইরে নেই। এরকম দায়িত্ব নিবার লেগে অনেক মানুষ পাগল। তো নমরুদ্দা তো আর বালা মানুষ আছেন না, হের যুগেও মানতে কয় যে এই দায়িত্ব আমি পালন করব। একজনের দায়িত্ব নিছে, প্রথম শখে শখে আর জুতাটা বাইরেছে। বাড়িতে 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 বেচারাও ক্লান্ত হয়ে গেছে। কত বাড়ি তো রেস্ট নাই, খানা খাইতে গেলে বাড়িতে জুতা দা, খানার থেকে উঠতে বাড়ি দেওয়া লাগে। বাথরুমে গেলে টাইনা লয়ে বাড়ি দেওয়া যাবে, আবার বাড়ি দিয়ে বাথরুমে যাওয়ার লাগে। এর কাজ কর্ম গুণ সব হারাম, খালি জুতা দা বাড়িতে বাড়িতে। শেষে চিন্তা করলো আমি তো চাকরিটা ছাইরা দিই, তাও তো আমার গর্দান লয়ে যাবো। আর আমি যদি চাকরি করতে তাই তাও আমি মরে যাবো। আমার এইদিকেও মরণ এইদিকেও মরণ, মাঝখানে আমি বাচ্চা দেখে দিতাম হেরা লইয়া মরুম, অসুবিধা কি? ওই নিয়ত করে দিয়েছে যারা মেরলাম। একদিন জুতার বদলা মুগুল লইছে, মুগুল লিয়ে বইছে। নমরুদ দেখো বাড়ি দেয়, যেই কইছে বাড়িতে জুতা তো হের শরীরে যত শক্তি আছে, মাঝ বরাবর একটা বাড়ি মারছে। নমরুদ্দার মাথা বাগ হয়ে গেছে। মশা ছায়াতে উপরে ছাদ নাই, মশা জিব্রাইলে ফোন দিছে সার উপরে ছাদ নাই, এরকম নোংরা পরিবেশ আমি থাকতে পারবো না। ইরালে তাই মশারও চাকরি শেষ, নমরুদ্দাও শেষ। মারছিনি? হ্যাঁ শেষ নি। জালেমদেরকে আল্লাহ যুগে যুগে সাইজ করছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ 7টা কসম করে কয় কুতিলা আসহাবুল উখদুদ। এরে জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। তাই দুনিয়ায় চলতে গিয়া জুলুম করা যাবে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। এটা আপনি শুরু নেতা হন, বড় নেতা হন, ফাতি নেতা হন, আর যে মাঝারি নেতা হন, যেখানেই আপনি জুলুম করবেন অপেক্ষায় থাকেন, জুতার বাড়ি আপনার কপালে আছে। কথা কয় না? আপনি এলাকার ফাতি নেতা, তো ফাতি নেতায় যে এলাকার যে আপনি জুলুম করতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, মানুষের উপরে জুলুম করতেছেন, জান্নারে কেন ফাতি নেতারে তোর জুতাটা না বাইরে নি পর্যন্ত আল্লাহ খবর নিত না। অপেক্ষা করতে
আল্লাহ বলেন নমরুদ আমি শেষ করছি, ফেরাউন্নারে ক্ষমতা দিছি, ফেরাউন আল্লাহ ক্ষমতা দিছিল। ফেরাউন্নার আল্লাহ এত বড় ক্ষমতা দেওয়ার পরও ফেরাউন্না আল্লাহর সাথে ফল্টি মারছে, ডাইরেক্ট ফল্টি মেরে দিছে। একদিন ভাই নিজে বলে খোদা চিন্তা করছেন আল্লাহ ভাই আমি তোর 40 বছর অসুস্থ করলাম না, সুস্থ রাখলাম, একটা সর্দি হইল না, তোর এত বড় রাজত্ব দিলাম, তখন রাজত্ব তো ভাইয়া হামাইন্নার বুদ্ধিতে হ্যাঁ খোদা দাবি করেছে। ফেরাউনের জীবনীটা যদি আপনি পড়েন, আমি পড়ছি কয়েকবার, আমি দেখলাম ফেরাউনের যতটা দোষ এর থেকে বেশি দোষ আছে এর সাথে যেটা থাকতো হামান। এই সূরায় সমস্ত বুদ্ধি দিয়ে হের এই জায়গা পর্যন্ত আনছে। এই জন্য সঙ্গী ভালো হওয়া দরকার। বন্ধু যদি খারাপ হয় তে আপনার এই ইয়াবা পর্যন্ত খাওয়াইব, ট্যাবলেট খাওয়াইব। আচ্ছা এই যে মানুষের সিগারেট খায় ফোলা বানো, এটা কি এমনি এমনি টানে? এটার আপনার ওইটা সানে নজর যদি তো খান তাহলে গিয়া দেখবেন কোনো না কোনো বন্ধু এরা টান শিখাইছে। প্রথমে মাগনা ভাই দুষ্টাকে টান দে, আর তে আলাদা একটা টান দে, হেরে যে টান দেওয়াইতে দেওয়াইতে পরে দেখো তোর টান দেওয়া শিখাইছি, হন আমার খাওয়া। এই জন্য বন্ধু ভালো হতে হবে। বন্ধু যদি খারাপ হয় তাহলে কিন্তু অস্তিত্ব থাকে না। সঙ্গীটা ভালো রাখবেন। বন্ধু এ জাহান্নাম পর্যন্ত আপনার নিব, বন্ধু এ জান্নাত পর্যন্ত নিব। বন্ধু নির্বাচন করতে হবে। কথা কি বুঝুন আমার জমাত ভাইরা? রব্বে কারিমের সঙ্গে নমরুদ যুদ্ধ করতে চাইছে, টিকতে পারছে? কথা বলেন, টিকতে পারে না। আমার আল্লাহ সাইজ করে ছেড়ে দিছে। এবার শোন, ওই মক্কার মূর্তি পূজারীরাও নবীর কাছে আইসা বলে আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবো?